জনসংযোগ যাত্রা করতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হলো দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষের প্রচার ঘিরে শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে। দেখুন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পূর্ব বর্ধমান জেলার বাঘার 2 অঞ্চলে হলদি বাসস্ট্যান্ড এলাকায় জনসংযোগ যাত্রার আয়োজন করা হয়েছিল। আগে থেকেই পরিস্থিতি ছিল থমথমে। কিছু একটা ঘটবে আঁচ পেয়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। রাস্তায় একদিকে তৃণমূলের লোকজনের পতাকা হাতে জমায়েত হয়েছিলেন, অন্যদিকে বিজেপির লোকজনও ছিলেন। দিলীপ ঘোষকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলেন। স্লোগানও চলছিল। জয় বাংলা আর জয় শ্রীরাম স্লোগানের লড়াই শুরু হয়। পুলিশ পরিস্থিতি শান্ত করে। এরপর দিলীপ ঘোষ আসতেই রাস্তার পাশের বাড়ির ছাদ থেকে এবং রাস্তার ধার থেকে মহিলারা পুরুষেরা তৃণমূলের দলীয় পতাকা হাতে স্লোগান তোলে, দিলীপ ঘোষ গো ব্যাক, দিলীপ ঘোষ গো ব্যাক, জয় বাংলা। অন্যদিকে বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে মানছি না, মানব না, জয় শ্রীরাম স্লোগান তোলা হয়। দিলীপ ঘোষ গাড়ি থেকে নেমে 5 মিনিট মতো রাস্তায় কর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রা করেন। তারপর জনসংযোগ যাত্রা সম্পন্ন না করেই ফিরে যান। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, কারণ দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী সম্পর্কে যা বলেছেন তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এবং আগে যিনি বিজেপি সাংসদ ছিলেন SS আলুওয়ালিয়া, তিনি এই এলাকার জন্য কোনো উন্নয়ন করেননি, তাই তারা বিজেপির বিরোধিতা করছেন। বৃহস্পতিবার দিনটা খুব একটা ভালো কাটলো না দিলীপ ঘোষের, বলা যেতেই পারে। তার কারণ দুপুরবেলায় কুরমুনে বাবা ঈশানেশ্বরের মন্দিরে পুজো দিতে গিয়ে ঈশানেশ্বর মায়ের জয় বলে মন্দির অপবিত্র করার অপবাদ নিতে হয়েছে। সেবায়েত কাজে চলে যেতেই মন্দির ধুয়ে শুদ্ধ করেছেন। তারপর সন্ধ্যায় জনসংযোগ যাত্রায় শুনতে হলো গো ব্যাক স্লোগান। তৃণমূল নেতা রাজেন মুখার্জি কি বলছেন এই ঘটনায় শোনাই আপনাদের। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে জনসংযোগ কর্মসূচি ছিল। আমরা ডোর টু ডোর প্রচার করবো বলে কর্মীরা একসঙ্গে জমায়েত হয়েছিলাম হলদি পার্টি অফিসের মধ্যে। তারপর হঠাৎ শুনলাম আমরা যে দিলীপ ঘোষ এখানে আসছেন জনসংযোগ করতে। দিলীপ ঘোষ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি। এর আগেও আমরা ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিল নেতৃত্বের নির্দেশ অনুসারে করেছি। আজকে তার অন্যতা হয় নাই। আমরা থাকতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যে ভাষা বলেছেন, যে কথা বলেছেন, তার প্রতিবাদ সমস্বরে অন্তর থেকে এখানকার কর্মীরা সবাই মিলে করেছি। আমরা দিলীপ ঘোষ গো ব্যাক বলেছি, তার একটাই কারণ, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছেন বলে বলেছি তো বটেই, তার সাথে সাথে হচ্ছে এর আগে যিনি সাংসদ ছিলেন এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন SS আলুওয়ালিয়া, উনি এখান থেকে জেতার পরে 5টা বছর আমরা কোনোদিন খুঁজে পাইনি, এই এলাকার মানুষ কোনোদিন দেখতে পাইনি তার সাংসদ তহবিলের টাকা থেকে আমাদের এই এলাকার একটা কাজও হয়নি। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। তো উনিও তো মেদিনীপুর থেকে এসছেন এই এলাকায় ভোটে দাঁড়াতে, নিশ্চয়ই ভোটে দাঁড়াতে পারেন, ভারতবর্ষের গণতন্ত্রের সেই নিয়ম আছে, উনি যেখানে খুঁজে দাঁড়াতে পারেন। কিন্তু ওনাকে কেন মানুষ ভোট দিয়ে যেতাবে? বাংলার মানুষ, মা বোনেরা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় পেয়ে আজকে উৎসাহিত হচ্ছেন। আজকে 1 এপ্রিল মাসের 4 তারিখ, আপনারা সকলে জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আজ থেকে 1000 টাকা 1200 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকছে। মা বোনেদের স্বতঃস্ফূর্ত তার জয় বাংলার ধ্বনি দিয়ে সেইগুলোর প্রতিবাদ জানিয়েছে এবং সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করবে। দিলীপ ঘোষ বলেছেন মানুষ ওদের গো ব্যাক করে দেবে। এদিন সকালে চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, আমাদের কর্মীরা তালিতের বাঘার গ্রামে বৈঠক করতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী আমাদের 3 জন কর্মীকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেয়। কি বললেন দিলীপ ঘোষ আসুন শোনাই। যেখানে আমি গিয়েছিলাম ওখানে আমাদের কর্মীরা বুথ কমিটির মিটিং করতে গেছিলেন। তারপরে তাদের আটকে রেখে মারা হয়েছিল। ওখানে একজন প্রধান আছে, তার লোকেরা মারপিট করেছিল পরশুদিন। তা আমাকে বলা হলো গন্ডগোল। তো কাল সন্ধ্যাবেলা আমি ওখানে গেলাম, মিছিল করলাম। আমি যাওয়ার আগে ওখানে ওরা কিছু চেঁচামেচি করেছিল, দিলীপ ঘোষ গো ব্যাক, কালো পতাকা দেখাবে, কিন্তু আমি খুঁজছিলাম, কাউকে দেখতে পাইনি। তারপরে চলে আসার পরে জানি না কি টেনশন হয়েছে, আমাকে আর কেউ কিছু বলেনি। একটু হবেই তো, আমি যাবো আর টেনশন হবে না? তো যাবো কী করতে, পয়সা খরচা করে। তবে এলাকায় পৌঁছতেই গো ব্যাক স্লোগান শুনতে হলো দিলীপ ঘোষকে, আর তা নিয়ে চিন্তা বাড়িয়েছে গেরুয়া শিবিরের। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার। বৃহস্পতিবারের দিনটা দিলীপ ঘোষের কাছে যে খুব একটা ভালো কেটেছে এমনটা কিন্তু বলা যায় না, কারণ আমরা দেখলাম যে
দুপুরবেলা থেকেই কিন্তু তিনি একটা অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে পড়তে শুরু করলেন, কেননা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরবেলায় তিনি গেছিলেন কুরমুনে যে ঈশানেশ্বর বাবার মন্দির রয়েছে সেখানে, এবং সেখানে গিয়ে তিনি পূজা অর্চনা করেন। আর তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু সেবায়েত সেই মন্দিরকে ধুয়ে দেয়। তার কারণ কি ছিল না, কারণ ছিল যে সেখানে বাবা ঈশানেশ্বরের মন্দির, কিন্তু দিলীপ ঘোষের সাথে যারা কর্মী সমর্থকেরা গেছিলেন এবং দিলীপ ঘোষ সেখানে বলেছিলেন, যে স্লোগান দিয়েছিলেন যে ঈশানেশ্বর মায়ের মন্দির, এবং অনেকেই সেখানে উঠে গেছিল। যেহেতু সামনে গাজন রয়েছে, মন্দিরকে পবিত্র রাখার একটা প্রসেস চলছে, সেই ক্ষেত্রে মন্দিরকে অপবিত্র করা হয়েছে এবং ঈশানেশ্বর বাবার না বলে ঈশানেশ্বর মা বলা হচ্ছে, এবং সেই কারণে যথেষ্টই ক্ষুণ্ণ হয়েছিল সেবায়েত, এবং সেই জায়গা থেকে মন্দিরকে ধুয়ে তাকে পবিত্র করা হয়েছিল, এমনটাই কিন্তু জানা গেছিল। এবং তারপরই বিকেলবেলায় আমরা দেখলাম কিন্তু গো ব্যাক স্লোগান শুনতে দিলীপ ঘোষকে। তবে দিলীপ ঘোষের গো ব্যাক স্লোগান শোনা কিন্তু গতকালকেই নয়, এই লোকসভা কেন্দ্রে হোলির দিনকেও আমরা দেখেছিলাম 16 নম্বর ওয়ার্ডে যখন তিনি হোলি খেলতে গেছিলেন, তখন তিনি তৃণমূল নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়েন। তাদেরই দলের এক কর্মীর কারণে এটা জানা গেছিল, এবং সেই সময়তেও কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে তারই সামনে গো ব্যাক স্লোগান তুলেছিল তৃণমূলের নেতা এবং কর্মী সমর্থকেরা। গতকাল সকালবেলাতেই কিন্তু দিলীপ ঘোষ রীতিমতো তার মেজাজেই দাদাগিরি নিয়েও বলেছিলেন, কেননা তিনি প্রশ্নক্রমে বলতে গিয়ে জানান রিপোর্টারদের যে বাঘার অর্থাৎ তালিতের কাছে যে বাঘার অঞ্চল রয়েছে সেখানেতেই ওখানে বিজেপির কর্মী সমর্থকেরা একটি বৈঠক থেকে ফিরছিল পরশুদিন রাত্রেবেলায়, এবং সেখানে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে এবং তার উস্কানিতেই বিজেপি কর্মীদের কয়েকজনকে মারধর করা হয় এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। তিনি হুমকি সুরে রীতিমতো বলেছিলেন, যদি হিংসার রাজনীতি করতে চায় তৃণমূল কংগ্রেস, তাহলে কিন্তু তারাও পিছিয়ে থাকবেন না। কিভাবে কাকে শায়েস্তা করতে হয় দিলীপ ঘোষ কিন্তু খুব ভালো মতোই জানেন, এবং দাদাগিরি এখনও পর্যন্ত দেখেনি কো। দাদাগিরি যদি দিলীপ ঘোষ শুরু করে তাহলে কিন্তু সিধা হয়ে যাবে সবাই, কেননা তিনি উদাহরণ তুলেছিলেন কামারের শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা, এই উদাহরণকে টেনে তিনি বলেছিলেন ওরা ঠুকঠাক করছে কিন্তু কামারের এক ঘা খেলে সিধে হয়ে যাবে। আর গতকালই দিলীপ ঘোষ সেই বাঘার অঞ্চলেই কিন্তু গেছিলেন, বাঘারে ওখানে জনসংযোগ করতে, এবং সেইখানে জনসংযোগ করতে গিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন। প্রথম থেকেই ওখানে এলাকা উত্তপ্ত ছিল, তৃণমূল কর্মীরা জমায়েত করেছিল, আরেকদিকে বিজেপি কর্মীরাও জমায়েত করেছিল। পুলিশ কিন্তু পরিস্থিতি বুঝতে পেরে আগে থেকেই সতর্ক ছিল, যথেষ্ট পুলিশ মোতায়েন করা ছিল, এবং তারপরে যখন দিলীপ ঘোষ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।